আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু রাজনৈতিক বিষয় নিয়ে। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামক দুটি দেশ ভারত থেকে আলাদা হয়ে যায়। কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে কথা ছিল যে পাকিস্তানের দুটি অঞ্চলে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানিদেরকে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখে। তারা পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করে এবং সবকিছুরই দুই অঞ্চলের ভিন্নতা রাখে। যদিও ভৌগোলিকভাবে দূরবর্তী ও অঞ্চলের ঐক্যবদ্ধতার একমাত্র পন্থা ছিল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন, কিন্তু পাকিস্তানি সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে তা করেনি। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রতি শাসক গোষ্ঠীর দু অঞ্চলের দুরকম নীতি অনুসরণ করে। এর ফলে পশ্চিম পাকিস্তানে যেখানে উন্নত হয়, পূর্ব পাকিস্তান সেখানে দুর্বল হয়ে পড়ে। নিম্নে বৈষম্যের কারণগুলো আলোচনা করা হলো। পাকিস্তানের জনগোষ্ঠীর বৃহত্তম অংশ পূর্ব পাকিস্তানে বাস করলেও দেশের রাজনীতি পশ্চিম পাকিস্তানে স্থাপন করা হয়েছিল। পশ্চিম পাকিস্তানদের করাচি এবং পরে ইসলামাবাদে উন্নয়নের জন্য যেমন টাকা ব্যয় করা হয়, পূর্ব পাকিস্তানের ঢাকার উন্নয়নের জন্য তেমন কোনো পদক্ষেপ অংশ নেওয়া হয় না। পশ্চিম পাকিস্তানিরাই ছিলেন প্রকৃত অর্থে শাসক ক্ষমতার অধিকারী। পূর্ব পাকিস্তানিদের দুর্দশার অন্যতম কারণ হল অর্থনৈতিক বৈষম্য। সামাজিক শাসনামলে পূর্ব পাকিস্তানিদের জনগণের উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর অর্থনৈতিক শোষণের মাত্রা পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়। 1959 থেকে 60 সালে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল পূর্ব পাকিস্তানিদের জনগণের তুলনায় 32% বেশি। 10 বছর পরে এ পার্থক্যের পরিমাণ দাঁড়ায় 61%। পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের অবহেলার দরুন তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বৈষম্য বিরাজমান ছিল তা একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের একটা বৈষম্যমূলক নীতি উল্লেখ করা হলো। রপ্তানি ক্ষেত্রে পশ্চিম পাকিস্তান 82 কোটি 41%, আমদানি 331.5 কোটি টাকা 70%। তারপর পূর্ব পাকিস্তান 115.3 কোটি টাকা 59%, আমদানি 100 কোটি টাকা 30%। দেখেন, এ থেকে বোঝা যায় রপ্তানি ও আমদানির ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের বৈষম্য নীতি কেমন। রপ্তানি সাহায্যের ক্ষেত্রে বৈষম্য। 1965 সালে চীন পাকিস্তানকে 50 মিলিয়ন আমেরিকান ডলার ঋণ দেয়। এ সময় এর সিংহভাগ ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে পানি ও বিদ্যুৎ উন্নয়নের জন্য ব্যয় হয় মাত্র $1,25,000। এ সময়ের বিশ্বব্যাংক, রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রচুর ঋণ দেয়। এসব ঋণের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য খরচ করা হয়। পূর্ব পাকিস্তানের কৃষি প্রধান দেশ। কৃষি উন্নয়নের ব্যাপারেও এদেশে সীমাহীন বৈষম্য ছিল। পূর্ব পাকিস্তানের একর প্রতি উৎপাদনের পরিমাণ পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি। এছাড়া এখানে বছরে 32/3টি ফসল হয়। তাই কৃষির প্রতি নজর দিলে একটি
গতিশীল অর্থনীতি গড়ে উঠতে থাকে, কিন্তু সরকার পূর্ব পাকিস্তানকে অবহেলা করে পশ্চিম পাকিস্তানের কৃষি খাত ইচ্ছামতো অর্থ ব্যয় করে। বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়নের বৈষম্য। বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় বৈষম্য। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল যথাক্রমে 83% ও পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 17%। পশ্চিম পাকিস্তানের বিভিন্ন বিদ্যুৎ উন্নয়নের পরিকল্পনার বৈদেশিক সাহায্যের এক বিরাট অংশ ব্যয় করা হতো। সিন্ধু অববাহিকায় দুটি বৃহৎ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় 1,800 অর্থাৎ $1800 মিলিয়ন খরচ করা হয়। অথচ পূর্ব পাকিস্তানের ওয়াপাদার জন্য 5 বছরের 1959 থেকে 64 খরচ করা হয় মাত্র $1453 মিলিয়ন। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য। চাকরির ক্ষেত্রে বৈষম্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে বৈষম্য। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য ছিল আকাশ পাতাল ব্যবধান। এই বৈষম্যের কারণেই দুটি দেশ আজ আলাদা হয়ে নতুন একটি দেশ জন্মগ্রহণ করে, বাংলাদেশ। তারা এই স্বাধীনতা অর্জন করতে অনেক রক্ত এবং অনেক জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, যা বিশ্বে একটা বিরল ঘটনা হয়ে ইতিহাস হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ ভাষা আন্দোলন থেকে 1952 সালে রফিক শফিক জব্বার সহ অনেককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে পাকিস্তানের শাসক গোষ্ঠীরা। তারপর সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শিক্ষক, মজুর সবাই একত্রিত হয়ে পাকিস্তান থেকে একটি সোনার বাংলাদেশ ছিনিয়ে আনে, যা বিশ্বের ভিতর এক বিরল ঘটনা হয়ে থাকবে, যে ভাষার জন্য তারা জীবন দিয়েছে এবং ভাষার জন্য দেশ স্বাধীন করেছে। আজ বাংলাদেশে ভালোবাসার দেখিয়ে এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে, এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।